আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার শিশু আশা হচ্ছে অনেক বেশি ভালো আছেন। ওকে, তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রেগুলার কাজ করতেছেন বা কন্টিনিউয়াসলি কাজ করতেছেন বা এখনও পর্যন্ত কোনো ধরনের ভিডিও ভাইরাল হয়নি। ওকে, তো ইউটিউবে অ্যালগরিদমটা আসলে বেসিক্যালি কীভাবে কাজ করে, তো আজকে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আমি যতটুকু জানি ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে আপনাদেরকে সেটাই শেয়ার করার চেষ্টা করবো। ওকে, বা ইউটিউব অ্যালগরিদম মেইন কীভাবে কাজ করে এটাই শেয়ার করার চেষ্টা করবো। ওকে, তো আমি জানেন আমি কিন্তু বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড দিন, এই রিজনগুলো আমি কিন্তু লাস্টের দিকে বলবো। ওকে, আগে টপিকটা শেষ করে নিই। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যদি বলি, আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু রেগুলার কাজ করে, আবার অনেক রয়েছে মানে যারা মাসে বা 15 দিনে বা এক সপ্তাহ পর বা 7 দিন পর মানে একটা ভিডিও মেক করে। ওকে, বা একটা ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করে। ওকে, 7 দিন পর, 1 মাস পর। ওকে, তো এই ধরনের ক্রিয়েটর রয়েছে অনেক। আবার কিছু কিছু ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করে, ডেইলি একটা করে হলেও ভিডিও আপলোড করে, কেউ কেউ 2টা করে ভিডিও আপলোড করে। ওকে, তো এখন আমি বলি ফার্স্ট অফ অল আপনি যারা একটা মানে ডেইলি ভিডিও আপলোড করেন তাদের পক্ষে সুবিধা রয়েছে, যারা মানে সাপ্তাহিক ভিডিও আপলোড করেন তাদের পক্ষেও আমি সুবিধাগুলো বলবো। ওকে, তখন যারা ডেইলি ভিডিও আপলোড করেন, ওকে, এখন ডেইলি ভিডিও আপলোড করলে কি হয়, আপনাদের মানে যে কয়জনই ভিউয়ার্স থাকে, 1 জন 2 জন 5 জন, মানে যে কয়জনই আপনার ভিডিওগুলো দেখে আর কি। ওকে, তো তারা যে দেখে তারা কিন্তু আপনি যে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করেন সেক্ষেত্রে কিন্তু মানে তারা ওই সময় দেখবে। এবং আপনার যে মানে আপনার যে ভিডিওটা মেক করলেন আপনি, এক্ষেত্রে আপনাকে একটু থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করতে লাগবে, কারণ আপনার যে সিপিসি রয়েছে, ওকে, বা আপনার ইউটিউব সাধারণত রিকমেন্ড করে। ওকে, আপনার ভিডিওগুলো রিকমেন্ড করবে ফার্স্ট, আপনাকে মানে ধরতে গেলে 10 জনকে ফার্স্ট রিকমেন্ড করবে। ওকে, মানে আপনার মানে যে মানে এই যে থাম্বনেলটা রয়েছে এটা 10 জনকে শো করাবে। ওকে, এখন 10 জনের মধ্যে যদি 1-2 জনের যদি না ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিসি মানে ডাউন হয়ে যাবে। ওকে, সো সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে লাগবে। এখন এমনভাবে আপনাদের মানে ভিডিও কন্টেন্টটা ক্রিয়েট করতে লাগবে, কারণ যদি 10 জনের যায় কমপক্ষে হলে 10 জনের মধ্যে 1 জন ক্লিক করে। ওকে, সেক্ষেত্রে এইটাই হবে আপনার মানে ভাইরালের মেইন টপিকস। মানে আপনার মানে চ্যানেলে ভিউ বা আপনার কেন বাড়ে না ভিউ, আপনার তো সব কিছু ঠিক আছে, ইউটিউব কী হয়েছে, ইউটিউবের কী হয়েছে, ঠিক আছে, এই ধরনের কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে আপনাদেরকে। তো আপনাদেরকে আগে মানে আপনাদের যে থাম্বনেল রয়েছে বা ভিডিওতে প্রথমে যে অংশটুকু থাকে, ঠিক আছে, মানে শুরুটা করবেন আপনারা যেন অ্যাট্রাকটিভ দিয়ে, যেন মানুষ যেন দেখতে থাকে পরবর্তী পর্যন্ত। ওকে, পরবর্তী সময় পর্যন্ত যেন মানুষ দেখে সেটা, ঠিক আছে। তো আপনি তো এইটা গেল ফার্স্ট, আপনাদের টাইটেলটা মানে টাইটেল কিন্তু ম্যাটার করে বা অতটা ম্যাটার করে না। ওকে, অনেক সময় কিন্তু ম্যাটার করে। আপনাদের দেখবেন যে যাদের অনেকগুলো ভাইরাল ভিডিও রয়েছে আপনাদের চোখে পড়ে অনেক সময়, তো এই ভিডিওগুলো দেখবেন টাইটেল বা ডেসক্রিপশন বা ট্যাগ এমন কিছু দেয়নি, বাট অডিয়েন্স রিটেনশনটা বেশি আসছে। আর অডিয়েন্স রিটেনশনটা কি, ধরুন আপনার একটা 10 মিনিটের ভিডিও ক্রিয়েট করলেন। ওকে, এর মধ্যে আপনার যদি একজন ভিউয়ার্সও দেখে, সে যদি আপনার মানে ফার্স্ট 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখিয়ে মানে কেটে দেয় বা ভিডিওটা ব্যাক করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা ডাউন হয়ে যাবে। ওকে, একটা রয়েছে সিপিসি, একটা রয়েছে অডিয়েন্স রিটেনশন। ওকে, সিপিসি মানে কাস্টমার পার ক্লিক, মানে 10 জনের মধ্যে 1 জন যদি ক্লিক করে, ওকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মানে বুস্ট করার, মানে আপনার ভিডিওগুলো বুস্ট করার ইউটিউব নিজে কাজ করবে। ওকে, আর আরেকটা রয়েছে হচ্ছে এখানে সিপিসি গেল, এখানে অডিয়েন্স রিটেনশন। এখন অডিয়েন্স রিটেনশন মানে আপনাকে কমপক্ষে 10 মিনিট একটা যে ভিডিও করেন, সেক্ষেত্রে আপনার যদি 6 মিনিট বা 5 মিনিট বা 4 মিনিট এরকম যদি কেউ দেখে, সেক্ষেত্রেও কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা বাড়বে আস্তে আস্তে। সেক্ষেত্রেও কিন্তু ইউটিউবে মনে হবে যে এই ভিডিওটা বা এই কন্টেন্টের মধ্যে একটু মানে কোয়ালিটি রয়েছে বা এই কন্টেন্টের মধ্যে একটু দম রয়েছে, যেটা কিন্তু মানুষজনের পছন্দ হচ্ছে, ওই জন্য ইউটিউব অলরেডি কিন্তু নিজেরাই বুস্ট করবে। তো আপনাকে এই ধরনের কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি শুধু আপনার কন্টেন্টের দিকে ফোকাস করেন। ওকে, তো এটা কিন্তু একটা মেইন বিষয় হয়ে গেছে, যারা অনেকে মানে বিভিন্ন ধরনের ভিডিও মানে দেখে সময় নষ্ট করে যে কীভাবে মানে বাড়াবো, ঠিক আছে, আপনি দেখবেন টাইটেল ট্যাগ মানে ডেসক্রিপশন কীভাবে সুন্দর করে দেওয়া যায় আপনার ভিডিওটা যেন মানসম্মত হয়। ওকে, বাট এটা নিয়ে ভাইরালের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর ধরতে গেলে এই ধরনের আপনারা যে রেগুলার কাজ করেন আর যারা 15 দিন পর পর কাজ করেন, তো তাদেরকে আমি একটা মানে সাজেস্ট করবো, যারা রেগুলার কাজ করেন তো আপনাদের হয়তো বা মানে প্রতিদিনই একটা সময়ে বা কেউ কেউ তো মানে দিনে একটা করে ভিডিও আসবে। ওকে, তো তারা যদি পারেন একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করুন, একটা নির্দিষ্ট টাইমে যদি দেন, সেক্ষেত্রে আপনার যেগুলো ভিউয়ার্স রয়েছে সেগুলো ভিউয়ার্সগুলো আপনার ওই টাইমে একটু আগ্রহ প্রকাশ করবে। যদি আপনার ভিউয়ার্সগুলো সাবস্ক্রাইব করে রাখে বা নাও করে থাকে বা ওই টাইমে যদি তারা অনলাইন থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু দেখবে। ওকে, তো আপনি যে একটা টাইম ফিক্সড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে বেশি সুবিধা হয়, কারণ যখনই মানে ওই টাইমে মানে তারা জানবে যে ওই টাইমে আপনার ভিডিও আসতে চলেছে বা আসবে, তো তারা হয়তো বা ওই রকম প্রস্তুত নেবে। ওকে, তো আর যারা 10 দিন বা 1 সপ্তাহ পর পর মানে ভিডিও আপলোড করেন তাদেরকে বলবো তারা মানে এইটাও মেনটেন রাখার চেষ্টা করুন, 1 সপ্তাহ পর পরে যেন থাকে। ওকে, সেটার জন্য 15 দিন বা 20 দিন যেন না হয়। ওকে, এখন আমার বিষয়টা বলি। ওকে, এখন আমি কেন এতদিন ধরে ভিডিও আপলোড করি না, ওকে, আমি কিন্তু বেশ কিছুদিন ধরে কমপক্ষে 2 মাস বা এর বেশিও হয়ে গেল কিন্তু আমি ভিডিও আপলোড করি না। এখন আমার বিষয়টা যদি বলি, আমি ফার্স্ট অফ অল আমি কিন্তু আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখতেন আপনারা কিন্তু জানেন আমার কাছে একটা ল্যাপটপও ছিল। ওকে, ল্যাপটপটা কিন্তু আমি ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করতাম, আগে শ্যুট করতে মোবাইল দিয়ে বা এডিট
এডিটটা করতাম ল্যাপটপ দিয়ে। ওকে, এখন বেসিকলি যেটা হয়েছে ল্যাপটপে যে ব্যাটারিটা থাকে ব্যাটারি ইস্যু হয়ে গেছে, এখন ব্যাটারিটা সম্পূর্ণ ডেড। এখন আমি যদি মানে ল্যাপটপে যে চার্জার থাকে, ওকে, চার্জার সকেট দিয়ে আমি যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু চলে, কোনো ধরনের প্রবলেম হয় না। বাট যখন মানে ইলেকট্রিসিটি বা কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে আমি যতটুকু এডিট করছি বা করছি সব কিছু কিন্তু ডিলেট হয়ে যায়, মানে সব কিছু মানে ডেড, ঠিক আছে, সব কিছু ভ্যানিশ, মানে সব কিছু কোনো ধরনের কাজ করে না আর। ওকে, আবার যখন মানে স্টার্ট দিই তখন আবার কিন্তু শুরুতে কাজ করতে লাগে, এটা কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেছে। ওই জন্য আমি ল্যাপটপটা বাদে দিয়ে দিছি। ওকে, বাদে বলতে আমি ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করি না, আমি মোবাইলের অ্যাপ দিয়েই কিন্তু ভিডিও এডিট করতাম কিছুদিন আগ পর্যন্ত। এখন বেসিকলি এখন রিসেন্ট যেটা হয়েছে মানে এই যে মানে 2 মাস আগে আমার এই যে মোবাইলটা রয়েছে এটা কিন্তু ক্যামেরা ইস্যু দিচ্ছে। এখন এই ভিডিওতেও দিচ্ছে কিনা আমি জানি না, বাট ক্যামেরা ইস্যু দিচ্ছে এবং এটা কিন্তু আমি অনেকভাবে ঠিক করার চেষ্টা করছি রিসেন্ট মাসে বা অনেক কিছু করছি, কিন্তু এই মোবাইলের হয়তো বা সমস্যা বা প্রসেসরের সমস্যা যেটাই হোক না কেন এই ধরনের ইস্যুটা দেওয়ার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করতেছিলাম না। ওকে, তো এখন থেকে আশা করছি এখন যে পজিশনে রয়েছে মোবাইলটা সেটাকে আশা করছি আমি ভিডিও আপলোড করতে পারবো এবং এডিট করতে পারবো। যদি না হয় আমি একটা ব্যবস্থা করবো, ওকে, ক্যামেরা বা মোবাইল, নতুন মোবাইল যেটাই হোক আমি একটা ক্যামেরার ব্যবস্থা করবো, ওকে, যেন আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট থাকতে পারি। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই নিচে থাকতে এবং সাবস্ক্রাইব বাটন মানে এতদিনে কিন্তু অনেক কিছু ইউটিউবে আপডেট হয়ে গেছে। ওকে, তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে বলতে আগামীকাল দেখা হচ্ছে। ওকে, তো আল্লাহ হাফেজ।